সেদ্ধ হয়ে যাচ্ছি। এই যে পার্ক, কত সুন্দর পার্ক, ঠান্ডা। অনেক মানুষ এসেছে যে। ম্যাডাম, ওইখানে নেওয়ার কোনো সিস্টেম আছে? আছে। জব ভিসা, কি বলে, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন। স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেন। আমরা তো স্টুডেন্ট ভিসা এসছি। আমরা স্টুডেন্ট ভিসায় প্রথমে লন্ডনে গেছি, ওখান থেকে সেনজেন ভিসায় ফ্রান্স এসছি। সিটকি বেগম, গুড মর্নিং। হেয়ার ইজ গুড আফটারনুন ডিয়ার। What about your weather? What about your temperature? Here is so hot temperature because summer is running. Summer vibes. Too much hot temperature. মানুষ আসছে পার্কে। এই যে আরেকজন আসছে, এই যে আসছে, যাচ্ছে, বসছে। গরমের মধ্যে ঘরে ফ্যানের বাতাসও বাতাস লাগে না, এসির বাতাসও বাতাস লাগে না। Abu Saleh Litton. I am watching from Bangladesh. বাংলাদেশে এখন কেমন?
মাহবুব আলম, খুব গরম আবহাওয়া মনে হয়। হ্যাঁ, অনেক গরম। হিটওয়েভ চলছে, রেড অ্যালার্ট চলছে ফ্রান্সে, প্যারিস, সারা ফ্রান্সে মোটামুটি চলছে। আর আমি তো প্যারিসে থাকি, প্যারিসে তো চলছেই। রেড অ্যালার্ট চলছে আর হিটওয়েভ চলছে, 7 দিন যাবৎ চলছে। এই জুন পুরাটাই থাকবে এরকম গরম, তারপর জুলাই থেকে কমবে। অনেক গরম, কিন্তু পার্কে কিন্তু আরাম। পার্কে এই যে গাছগুলো দেখছেন না, এই যে কত সুন্দর গাছ, গাছের নিচে। পার্কে কিন্তু আবার গরম লাগে না, পার্কে আসলে আরাম লাগে। তো সবসময় কি আর পার্কে আসা যায়? যদিও এখানকার পার্কগুলো অনেক সুন্দর, বিউটিফুল পার্ক, মেনি বিউটিফুল পার্ক ইন প্যারিস, ফ্রান্স অ্যাভেলেবেল। মানুষ সময় সুযোগ পেলেই পার্কে চলে আসে, সময় সুযোগ পেলেই পার্কে চলে আসে। পার্কে কিন্তু আবার আরাম, পার্কে কিন্তু কোনো গরমও লাগে না, খারাপও লাগে না। এই যে কত বড় বড় গাছ দেখেছেন, কত বড় বড় গাছ, কত বড় বড় গাছ, মনে হয় হাজার হাজার বছরের পুরনো পুরনো গাছ। কত সুন্দর করে যে দেশের গভর্নমেন্ট মেনটেন করে রাখে এগুলোকে। পার্কে চলে আসলে পার্কের মধ্যে আরাম লাগে। আর বাসায় থাকলে এসিতেও কাজ হয় না, ফ্যানেও কাজ হয় না। এদেশের মানুষ তো এসি খুব একটা ব্যবহার করেই না, কারণ এত গরম সাধারণত পড়ে না। হঠাৎ হঠাৎ 10-15 বছর পর পর করে এরকম গরম পড়ে। 2004 সালে নাকি এরকম গরম পড়েছিল, সেই 2004 সালে এখন আবার গরমটা এবছর পড়েছে। প্রায় 15 বছর পরে, 15 বছর পরে আবার এই গরমটা পড়লো। এদেশের মানুষ এসি ব্যবহার ভুলেই গেছে, ঘরে এসি রাখেও না। এখন বাধ্য হয়ে অনেকে এসি কেনার চেষ্টা করছে। আমার বাসায় আমি একটা কিনেছি, কিন্তু বাংলাদেশের মতো ওরকম এসি না। এটা হলো মুভিং এসি, এক ধরনের মুভিং এসি, সেটা দিয়ে। কিন্তু তারপরও অনেক গরম লাগে বাসার ভিতর। পার্কে আসলে অনেক আরাম, যে সবাই রেস্ট করছে, খাবার, পার্কে সবাই ম্যাট নিয়ে আসে। বা এমনিতেই পার্ক তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো, অনেক মেনটেন করে রাখে দেশের সরকার পার্ককে। মানুষ এমনি আসে, এমনি ঘাসের মধ্যে শুয়ে থাকে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তো কিছু লাগে না। ঘাসের মধ্যে শুয়ে শুয়ে রেস্ট করে, ঘুমায়, গান শুনে, মোবাইল, ল্যাপটপ, বই সব নিয়ে আসে এখানে মানুষ। তারপর রোদ লাগায়, শীতের সময় তো এখানে মানে রোদ লাগে না, রোদ থাকেই না। শীতে তো এই দেশে রোদ থাকেই না, ভিটামিন ডি এর অভাব পড়ে যায়। আর এখন এই গরমকালে এসে এই যে রোদটাকে ওরা পুরোপুরি উপভোগ করে। এই রোদের মধ্যে ওরা একদম শুয়ে থেকে উপর হয়ে, কাত হয়ে, শুয়ে শুয়ে ভিটামিন, এই যে এই মহিলাটা, এই যে একটা মহিলা, একটা মেয়ে, এই যে শুচ্ছে না এখন, এই যে রোদের মধ্যে, সে কিন্তু গরম, কিন্তু তারপর সে কিন্তু ছায়ায় শোবে না, সে রোদে শোবে। কেন জানেন? কারণ এই রোদে শুয়ে সে, এই যে দেখেন, এই যে খুলছে, এই যে এখন সে এটা কেন খুলছে জানেন? ওই যে রোদ লাগানোর জন্য। এখন সে শুয়ে শুয়ে এই যে রোদ লাগাবে আর ভিটামিন ডি নিবে, সূর্য থেকে ভিটামিন ডি নেবে, এই জন্য। কেমন আছেন? ভালো আছেন? পার্কের মধ্যে শুয়ে রয়েছে না? হ্যাঁ, পার্কের মধ্যে শুয়ে আছে, বসে আছে, গল্প করছে, যার যেভাবে ভাল লাগছে সে সেভাবেই আছে। কারণ অনেক গরম পড়েছে তো ফ্রান্সে। কিন্তু পার্কে কিন্তু আবার আরাম, পার্কে অনেক আরাম। আমার ইচ্ছে করছে ওই রোদে গিয়ে এখন আমারও শুয়ে শুয়ে ভিটামিন ডিটা নিতে ইচ্ছে করছে, রোদটা লাগাতে ইচ্ছে করছে।
আমার তো ইচ্ছে করে আমি প্রতিদিন পার্কে চলে আসি, কারণ এদেশে পার্কগুলো এত সুন্দর। ইচ্ছে করে আমি প্রতিদিন চলে আসি, কারণ এখানে তো আর আমাদের বাংলাদেশে পার্কের মানুষের মতো ডিস্টার্ব করে না, কেউ কেউ বিরক্ত করে না। খুব ডিসিপ্লিন আর খুব রুলস রেগুলেশন মেনটেন করে, কেউ কারো দিকে ফিরেও তাকায় না। কিন্তু আমার একা একা আসতে ভালো লাগে না। আমার ছেলেটাকে বলি আমি নিয়ে আসতে, ছেলেটাও বেশি ইন্টারেস্ট ফিল করে না। আর আমার হাজব্যান্ড আসতে চায়, কিন্তু হাজব্যান্ডের জব থাকে, ও তো অনেক বিজি থাকে। আজকে আমার হাজব্যান্ডের বন্ধ আছে, ওই জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে আজকে চলে আসছি পার্কে। আপনার ভিডিওগুলো দেখি আমি, বিভিন্ন রকমের ভিডিও, কথাগুলো ভালো লাগে, সামনের কথাগুলো যুক্তির সম্পর্কে কথা বলেন খুব। কুমিল্লা, আপনি কুমিল্লার মানুষ? আপনি কুমিল্লার কোথায়? মতলব না চাঁদপুর না কোথায়? পারভেজ খান, পারভেজ না, পারভাজ খান আহমেদ। কত সুন্দর গাছ না? অনেক সুন্দর গাছ, আর কি সুন্দর পার্ক। আমার মনে হয় এই পুরো গরমটার মধ্যে যদি আমি এখানে সারাক্ষণ এখানে থাকতে পারতাম। আমি কুমিল্লার মানুষ, জি, কুমিল্লা লাকসাম থানা। আমার হাজবেন্ডও কিন্তু ইসের চাঁদপুরের, বৃহত্তর কুমিল্লা ডিস্ট্রিক্টেরই। আমার আপনার এগুলো সারাদিনে আপনার বিভিন্ন রকমের এগুলো দেখি, তাই গরমে না একদম সিদ্ধ সিদ্ধ লাগছিল বাসার মধ্যে, রুমের মধ্যে। আমাদের বাসাটা অনেক গরম লাগে, সবার বাসায়, বাসার ভিতরে এখন সবাই গরম, এই জন্য সবাই পার্কে চলে আসে। এখন পার্কে আসছি, আরাম লাগছে এখন আমার, ওই আরামেই বসে বসে আমি লাইভ করছি এখন। আর এতক্ষণ তো গরমের জ্বালায় আমার লাইভও বন্ধ হয়ে যাচ্ছিল, এত গরম পড়েছে। ফেসবুক আমার লাইভও বন্ধ করে দিচ্ছিল যখন আমি রাস্তায় লাইভ করছিলাম। গরমে, রোদে অনেক সময় লাইভ বন্ধ করে দেয়। মোবাইল একেবারে গরম হয়ে গিয়েছিল আমার। কি যে আরাম পার্কের বাতাসটা, আহ, খুব আরাম, খুব আরাম। পার্কের বাতাসে আমার অনেক আরাম লাগছে এখন। পারভাস, আপনার ওখানে গরম কেমন আজকে? বাংলাদেশে আজকে গরম কেমন? এখানে শীতের দিনটা আরাম লাগে আমার কাছে, গরমের দিনটা তো পার্কে না আসলে, বাসায় থাকলে একেবারে অসহ্য লাগে। আহমেদ ইলহাম, এই যে বাতাস, ঝিরিঝিরি বাতাস।
ওই যে দেখেন ওই মেয়েটা পার্কে এসে শুয়ে বই পড়ছে। এরা পার্কে এসেও বই পড়ে।